তোর কাজে আসতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, এভাবে যদি তুই রোজ রোজ কাজে আসতে দেরি করিস তবে আমি কিন্তু তোকে আর কাজে নেব না বলে দিলাম। একেবারেই তোকে কাজে থেকে বাদ দিয়ে দেব। না না মালকিন, আপনি দয়া করে এমন কাজ করবেন না। আসলে আমার ছানাটা খুবই অসুস্থ, তাই আজ আমার কাজে আসতে একটু দেরি হয়ে গেল আর কি। হয়েছে হয়েছে, আর অজুহাত দিস না তো তুই। তোদের মতো এমন পাখিদের ভালো করে চিনি রে আমি। আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে কাজ কর, বুঝেছিস? এবার টুনি তার কাজ শুরু করে। সারাদিন কাজ করে টুনি বিকেলে বাসায় ফিরে যায়। একিরে মা, তুই বাইরে বেরিয়েছিস কেন? তোর না শরীরটা খারাপ? তুই এমন শরীর নিয়ে কেন বেরিয়েছিস মা? মা, এত ভেবো না তো। দেখো, আমি এখন একদম সুস্থ হয়ে গেছি। দেখো, আমার শরীরে একটুও জ্বর নেই। আর মা, আমি না তোমাকে আইসক্রিম নিয়ে আসতে বলেছিলাম, তুমি আমার জন্য আইসক্রিম কেন আনোনি মা? পাগলি মেয়ে আমার, এই জ্বরের শরীরে কেউ আইসক্রিম খায় নাকি বলতো? আইসক্রিম খেলে তো তুই আরো অসুস্থ হয়ে যাবি রে। আগে তুই সম্পূর্ণ সুস্থ হ, তারপর আমি তোকে অনেক আইসক্রিম খাওয়াবো মা। এখন ঘরে চল তো। এরপর টুনি টুকিকে নিয়ে ঘরে চলে যায়। মা, কাজে চলে যাবার পর আমাকে একা একা বাসায় থাকতে হয়, আর এভাবে একা একা বাসায় থাকতে আমার একদমই ভালো লাগে না। আজ একটু জঙ্গলে ঘুরতে যাবই, কোনো শাসন বারণ শুনবো না। আগে মা কাজে চলে যাক, তারপর আমি টুস করে বেরিয়ে যাব। এই সমস্ত ভেবে টুকি চুপ করে বসে থাকে। তারপর তার মা কাজে চলে যাবার পর সে জঙ্গল ঘুরতে বেরিয়ে যায়। টুকি জঙ্গল ঘুরতে ঘুরতে শালিকের ফলের দোকানের কাছে যায়। আরে মা, শালিক কাকু, তোমার দোকানে তো দেখছি অনেক ধরনের ফল। তা বলছি, এই বড় ফলটার নাম কি গো? আগে তো এমন ফল কখনো দেখিনি। দেখবি কি করে? তোর তো জন্মই হলো সেই দিন, তুই তো দুদিনেই ছানা। যাই হোক, এই বড় ফলটার নাম হলো কাঁঠাল। তুই কি এই ফলটা কিনবি? যদি ফল কিনিস তো তোর সাথে কথা বলি, নয়তো অযথা বিরক্ত করিস না। কাঁঠাল? আমি তো এই কাঁঠালটা কিনতে চাই, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই, আর মাও তো কাজে চলে গেছে। আমি বলি কি কাকু, তুমি আমাকে একটা কাঁঠাল দিয়ে দাও তো, আমি তোমায় পরে টাকা দিয়ে দেবো। হয়েছে, ওসব বাকিতে আমি ফল বিক্রি করি না। তুই যদি টাকা নিয়ে আসতে পারিস তবেই আমি তোকে ফল দেব। যা, এখন দূর হ এখান থেকে, আমার খরিদ্দারকে আসতে দে। ওই তো খরিদ্দার আসছে। এই সমস্ত কথা বলে শালিক টুকিকে তার দোকান থেকে তাড়িয়ে দেয়, আর টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর টুকি একটা গাছের ডালে বসে কাঁদতে থাকে, আর তখনই সেখানে একটা পাখি মাতা আসে। ভয় পাস না, আমি পাখি মাতা। তোকে কাঁদতে দেখে আমি এখানে এসেছি। আমার কোনো সন্তানের কান্না দেখলে আমার ভীষণ মায়া হয় যে। এখন বলতো পুচকি, তোর কি হয়েছে? তুই এভাবে কাঁদছিস কেন? আর বলবেন না পাখি মাতা, আমি কষ্ট করে শালিক কাকুর কাছ থেকে একটা ফল চাইলাম, কিন্তু কাকু আমাকে কাঁঠাল ফলটা না দিয়েই তাড়িয়ে দিল। আপনি জানেন, আমি কখনো কাঁঠাল খাইনি। আমার মা কখনো আমাকে কাঁঠাল কিনে খাওয়ায়নি। আমরা অনেক গরিব, অনেক। আমাদের কি কাঁঠাল কেনার সামর্থ্য আছে? আহারে, শালিক সত্যি কাজটা একদম ঠিক করেনি। তবে তুই ভাবিস না রে পুচকি, খুব শীঘ্রই তুই কাঁঠাল খেতে পারবি। কিন্তু কিভাবে? পেয়েছি, ওই তো একটা কচু গাছ। এই কথা বলেই পাখি মাতা কচু গাছটাকে তুলে নিয়ে আসে, আর কচু গাছটাকে মন্ত্র পড়ে দেয়। এই কচু গাছটাকে নিয়ে তুই যা পুচকি, এটা তোর বাসার সামনে রোপণ করিস, তবে শীঘ্রই তুই কাঁঠাল খেতে পারবি। এইসব কথা বলে পাখি মাতা অদৃশ্য হয়ে যায়, আর টুকি কচু গাছটাকে নিয়ে বাসায় চলে যায়। সে তার বাসার সামনে গাছটাকে রোপণ করে। ঘুম থেকে উঠে ঝাড় দিতে গিয়ে তো অবাক হয়ে যায়। আরে, এ আমি কি দেখছি? কচু গাছে কাঁঠাল? এমন ঘটনা আগে তো আমি কখনো দেখিনি। আরে, কচু গাছটাও তো আমি এখানে লাগাইনি, তবে এটা এখানে এলো কি করে? টুকি, এই টুকি, তাড়াতাড়ি এখানে আয় তো মা। টুনির চিৎকার শুনে টুকি তাড়াতাড়ি সেখানে আসে, আর কচু গাছে কাঁঠাল দেখে তো টুকি ভীষণ খুশি হয়। ওমা, কচু গাছটাতে তো দেখছি কাঁঠাল ধরেছে। তবে পাখি মাতা সত্যি বলেছিল, সত্যি আমি যে এত তাড়াতাড়ি কাঁঠাল খেতে পারবো তা আমি কখনোই ভাবিনি মা। আরে, কাঁঠাল থেকে তো খুব সুন্দর সুবাস আসছে মা। বলছি মা, তুমি এক্ষুনি আমাকে কাঁঠালটা কেটে দাও। কি সব বলছিস তুই? তোর কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আরে, কচু গাছে কই না কই থেকে কাঁঠাল এসেছে, আর সেটা তুই খেতে চাইছিস?
এরপর টুকি তার মাকে সব ঘটনা খুলে বলে। পাখিমাতার ব্যাপারে কথা শুনে টুনিও কিছুটা স্বস্তি পায় আর কচু গাছ থেকে সেই কাঁঠালটা নিয়ে টুকিকে খেতে দেয়। টুকি খুশি মনে পেট ভরে কাঁঠাল খায়। আর এরপর তো অবাক করা ঘটনা ঘটতে থাকে। সেই কাঁঠাল খাবার পর থেকে টুকি যখনই জানা ঝাপটাতো তখনই তার জানা থেকে সোনার মুদ্রা ঝরতো। আর তাই দেখে টুকি আর টুনি বেশ চিন্তায় পড়ে যায়। মারে, আমি তোকে কত করে নিষেধ করলাম যে ওই কাঁঠালটা খাস না, কিন্তু তুই তো আমাকে ওই পাখি মাতার কথা বলে কাঁঠালটা খেয়ে নিলি। এখন এসব কি করছি বলতো? তুই জানা ছাপটাতেই সোনার মুদ্রা পড়ছে। আরে ব্যাপারটা তো আমার মোটেও ভালো লাগছে না রে মা। টুনির কথা শেষ হতে না হতেই সেখানে পাখি মাতা প্রকট হয়। অবাক হয়েও না টুনি, তোমার মেয়ের টানা থেকে মুদ্রা ছড়াটা কোনো খারাপ কিছু নয়। এসব ওই কাঁঠাল খাবার জন্যই হয়েছে, কারণ এই কাঁঠালটা মন্ত্রপুত কচু গাছের কাঁঠাল। আর এই সব কিছুই আমি করেছি তোমাদের অভাব দূর করার জন্য। এখন থেকে তোমাদের যা কিছুর প্রয়োজন হবে তখনই তুমি তোমার মেয়ের ডানা ছড়া মুদ্রা থেকে তোমাদের চাহিদা পূরণ করতে পারবে। এসব কথা বলে পাখি মাতা অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকে টুকি আর টুনি টুকির ডানা ছড়া মুদ্রা দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। কি ব্যাপার, টুনি কদিন ধরে কাজে আসছে না কেন? সে কদিন ধরে কাজে ফাঁকি দিচ্ছে নাকি? দেখি তোর বাসায় গিয়ে একবার। এরপর কাকুলি কাক টুনির বাসায় যায়। আর টুনির বাসায় গিয়ে সে জানলা দিয়ে দেখে টুকির ডানা থেকে মুদ্রা ঝরছে। আর তা দেখে তো কাকুলির চোখ কপালে উঠে যায়। আরে সে কি হচ্ছে এসব? টুকি ডানা থেকে সোনার মুদ্রা ঝরছে, এটা আমি কি দেখলাম রে বাবা? তবে তো এবার টুনিও আমার থেকে অনেক বেশি বড় লোক হবে। না, এটা আমি কিছুতেই হতে দেব না। দরকার হলে টুকিকেই আমি মেরে ফেলবো। এরপর কাকুলি কাক টুকিকে হত্যা করার পরিকল্পনা করতে থাকে। আর রাত হতেই কাকুলি কাক একটা ছুরি হাতে টুকিকে হত্যা করতে টুনির বাড়িতে যায়। আর কাকুলি কাক যেই না টুকিকে আক্রমণ করতে যাবে তখনই সেখানে পাখি মাতা প্রকট হয়। শয়তান কাক, তুই এত খারাপ! টুনির উন্নতি তোর সহ্য হয়নি? তুই টুকিকে হত্যা করতে এসেছিস তাই না? তুই জানিস না প্রাণী হত্যা মহাপাপ? এবার তোকে আমি এই জন্য শাস্তি দেব, বুঝেছিস? এই কথা বলে পাখি মাতা কাকুলি কাককে পাথরে পরিণত করে দেয়। আর সে নিজেও অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে কখনো কারো উন্নতি দেখে হিংসে করতে নেই।